পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেমেছে কোথায়। শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে। শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে। শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। আজ 6 ফেব্রুয়ারি। আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 1977 সালের ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে। মাত্র 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলে তারা এই সংগঠনটি দাঁড় করিয়েছিল। আজ লক্ষ লক্ষ ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। ইসলামী ছাত্র শিবিরের আজ এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইসলামী ছাত্র শিবির আজ বিশাল স্বাগতম র্যালি করেছে। সেখানে হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। পরবর্তীতে তারা শাহবাগে মিছিল শেষ করে তারা একটি সমাবেশের মাধ্যমে শেষ করেন। সমাবেশে বক্তব্য রেখেছেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বক্তব্য রেখেছেন ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ ইসলামী ছাত্র শিবিরের ঊর্ধ্বতম নেতারা। আমরা একে একে তাদের এই স্বাগতম র্যালি এবং তাদের বক্তব্যগুলো শুনে আসব। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের তরুণদেরকে পথ দেখানোর জন্য। বিগত 49 বছরে ইসলামী ছাত্র শিবিরের পথ চলকে রুদ্ধ করার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কালের আবর্তনে ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতার হৃদয়ের মধ্যমণিতে রূপান্তরিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, জাকসু ছাত্র সংসদের জিএস, আমাদের সকলের প্রিয় মাঝহারুল ইসলাম ভাই। বক্তব্য নিয়ে আসছে ছাত্রনেতা মাঝহারুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র শিবির এক আদর্শিক বিপ্লবের নাম। ছাত্র শিবির খোদাদ্রোহিতার বিরুদ্ধে এক অবিরত সংগ্রাম। ছাত্র শিবিরের ছায়াতলে এসে এদেশের লাখো কোটি তরুণ পেয়েছে আলোর দিশা, দিকভ্রান্ত যুবকেরা পেয়েছে আলোর সুবাস দিয়ে গড়া এক সাজানো ফুলের বাগান। আমাদের এই ছাত্র শিবিরের পথ চলা কখনোই মসৃণ ছিল না। কণ্টকাকীর্ণ রক্তপিচ্ছিল পথ মারিয়ে আমরা হাসিনা আমলের হামলা মামলা, গুম খুন, নির্যাতন সব কিছুকে ধৈর্যের সাথে মোকাবিলা করে এবং ভারতীয় আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা সবসময় লড়ে গিয়েছি। আমরা এই ময়দানে সবসময় ছিলাম। সুপ্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলন ও ইসলামী রাজনীতি শিখার এই যে কোটি তরুণের আতুর ঘর, এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির শুধু বাংলাদেশে নয়, আমরা বিশ্বাস করি ছাত্র শিবির প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম, শহর, মহানগর, দেশ পেরিয়ে, উপমহাদেশ পেরিয়ে সারা বিশ্বকে সামনের দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদেরকে নিষিদ্ধ করতে এসে আমাদেরকে দমাতে এসে মিথ্যাবাদী জালিমেরাই কালের পরিক্রমায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ছাত্র শিবিরের যে আদর্শের সংগ্রাম, এই সংগ্রাম কখনো কারো কাছে মাথা নত করে না। আমরা এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই দুনিয়ায় কাউকে ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে রহম করেছেন, যে করুণা করেছেন, সেটি আমাদের মূল লক্ষ্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। এটাই খোদার রহমত এবং এটাই খোদার ফয়সালা।
আমরা দিনের বেলায় মুজাহিদ এবং রাতের বেলায় তাহাজ্জুদে সিজদাবনত হয়ে সবসময় আমাদের যে দিনী আন্দোলন, সেই দিনী আন্দোলনকে এদেশের বুকে, বিশ্বের বুকে উচ্চকিত করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবসময় সহায় হন। আল্লাহ পাক আমাদের উপর তার রহম করুণা দিয়ে এই সংগঠনকে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবির হলো আধিপত্যবাদের আতঙ্কের নাম, হলো ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের তরুণ সমাজকে সাথে নিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অগ্রসেনানী হলো ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি, ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন আসিফ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজ আমি অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমাদের জীবনের প্রাণপ্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই পথ এতটা মসৃণ ছিল না। দীর্ঘ জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে পথ চলতে হয়েছে। আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম, আমরা কেউ নিজের পরিচয় দিতে পারতাম না। আমরা দেখেছি ছাত্র শিবির করার প্রয়োজন নেই, শুধুমাত্র ছাত্র শিবির সন্দেহ হয়েছে, সেজন্য আমাদের অসংখ্য ভাইকে মেরে রক্তাক্ত করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী আমলে যখন বড় বড় রাজনৈতিক দলগুলোকে খুঁজে পাওয়া যেত না, সেই সময় ইসলামী ছাত্র শিবির রাজপথে থেকে লড়াই করেছে। যখন মার্চ ফর ডেমোক্রেসিতে আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন বড় বড় বিপ্লবীদের খুঁজে পাওয়া যায়নি। আমার ভাই শহীদ মনসুর সেদিন শহীদ হয়েছিল। আমাদের জীবনের অন্যতম একটা স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নারায়ে তাকবীর স্লোগান দেওয়া। আজ আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছি। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা ক্যাম্পাসে মুখরিত করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত ছাত্র শিবিরের সকল পর্যায়ে জনশক্তিদের আহ্বান জানাবো, আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে একটি মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ভাই হেলাল উদ্দিন। কথা নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূর্ণ বিনাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ এই পথ চলা ইসলামী ছাত্র শিবিরের মোটেও সহজ ছিল না। যুগের পর যুগ, বছরের পর বছর ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নানা মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। এদেশের ছাত্র সমাজ থেকে ইসলামী ছাত্র শিবিরকে পৃথক করা যায় নাই। ইসলামী ছাত্র শিবির অসংখ্য ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে একটি মহিরুহে পরিণত হয়েছে। প্রিয় ছাত্র সমাজ,
আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি জীবন দিতে প্রয়োজন হয়, ইসলামী ছাত্র শিবির সবার আগে বুক পেতে দিবে। তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের এই আদর্শকে এদেশের প্রতিটি ছাত্র সমাজের কাছে পৌঁছে দেওয়াই হবে আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয়। সবাইকে সেই সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই বিপ্লবে ঢাকা দক্ষিণ বাংলাদেশ থেকে সর্বপ্রথম ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন ভাই নিয়ে 1977 সালে প্রতিষ্ঠা লাভ করে। গুটি গুটি পা পা করে ইসলামী ছাত্র শিবির এখন বাংলাদেশের প্রতিটি শহর নগর গ্রামে গঞ্জে সবখানে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হিসাবে আবির্ভূত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে শুরু করে মফস্বলের গ্রাম পর্যন্ত ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরে একে একে যোগদান করছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসবেন যে বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডাকসু এজিএস মহিউদ্দিন খান। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা মহিউদ্দিন খান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে তার যাত্রা শুরু করেছিল, সেই ছাত্র শিবির আজকে লক্ষ কোটি তরুণের প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, এই ছাত্র শিবির শুধু একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং জাতির ক্রান্তি লগ্নে ঐতিহাসিক মুহূর্তগুলোতে যখন জাতির প্রয়োজন হয়েছে, তখন শহীদ সাব্বির থেকে শুরু করে শহীদ আলী রায়হান এবং শান্তের মতো শহীদদের এ জাতিকে উপহার দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের পথ রুদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে মেতেছিল, তা আমরা বরং আমাদের পথ চলা থামাইনি, বরং তাদের পথ চলায় আমরা থামিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যারা আবার নতুন করে আমাদের এই পথযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদেরকে সতর্ক করে বলতে চাই যে আমরা যেই সংগ্রাম করেছি, আমরা যেই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, সেই সংগ্রামের শেষ শুধুমাত্র জান্নাত। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা কোনো দুনিয়াবি শক্তিকে ভয় পাই না। আমরা শুধুমাত্র সেদিনই থামবো যেদিনই আমাদের লক্ষ্য পূরণ হবে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আমরা আজকের এই আয়োজন থেকে এই বার্তা দিতে চাই যে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশের লক্ষ কোটি তরুণকে সংহতি প্রকাশ করে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে শিবির সঙ্গীতে চলে যাব। আমরা সবাই একসাথে শিবির সঙ্গীত গাবো। এ পর্যায়ে শিবির সঙ্গীত নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সহ আমরা সবাই একসাথে শিবির সঙ্গীত গাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিবির সঙ্গীত সবাই গাইতে পারবেন তো? জি, তাহলে আমার সাথে কিন্তু সব জি, আমরা শুরু করছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি, আমরা শিবির গড়েছি। সবাই পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরের শান্তি ছায়ায় মাজলুম মানবতা নেবে যে গোঠায়, এই শিবিরের শান্তি ছায়ায় মাজলুম মানবতা নেবে যে গোঠায়। মানুষ গড়ার এই আঙিনায়
মানুষ গড়ার এই আঙিনায় আল কোরআনের বাণী পড়েছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে, শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে, শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে, এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে। শান্তি আনবো বিশ্ব জগতে, শান্তি আনবো বিশ্ব জগতে, সত্য শপথ করেছি, আমরা শিবির গড়েছি। সবাই পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে, শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে, শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে। হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা। হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা। মুক্তির সূর্য উদয়ের লগ্নে, মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারি আয়োজন আজ করেছি, আমরা শিবির গড়েছি। সবাই পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা আমিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ছাত্র জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাঁটি হাঁটি পা করে আজকে 49তম বছরে পদার্পণ করেছে। এই 49তম বছরে পদার্পণ করেছে। এটা কোনো সাধারণ রাস্তা ছিল না ছাত্র শিবিরের জন্য। এর জন্য আমাদের 234 ভাইকে শাহাদাতের তামান্না গ্রহণ করতে হয়েছে, আমাদের অসংখ্য ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আমাদের অসংখ্য ভাইকে কারাগারে থাকতে হয়েছে। এখন আমাদের অসংখ্য ভাই গুম অবস্থায় আছে, আমরা এখনো পর্যন্ত তাদের খবর রাখি না। এদেশের একদল বাংলাদেশ বিরোধী, একদল ইসলাম বিরোধী শক্তি, একদল অপশক্তি ছাত্র শিবিরের এই সুগম পথ চলাকে বারবার তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ছাত্র শিবিরের ভাইরা তাদের আদর্শ, তাদের সততা, তাদের নৈতিকতা দিয়ে সামনে এগিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের যে 5টা বিশ্ববিদ্যালয়ে, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে এদেশের ছাত্ররা ছাত্র শিবিরের প্রতি আস্থা রেখেছে। আমরা এদেশের মানুষকে বলতে চাই, ছাত্র শিবির এদেশের প্রজন্ম গড়ার জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র শিবির এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তুলবে যারা এদেশ থেকে সকল ধরনের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অপশক্তি, ইসলাম বিরোধী শক্তি, ভারতীয় শক্তিকে রুখে দেবে ইনশাআল্লাহ।
সে পথটাই নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ ছাত্র শিবির এদেশে একটি ইসলামী বিপ্লব সংগঠিত করবে ইনশাআল্লাহ। সে আশা ব্যক্ত করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির তার পথচলায় তৈরি করেছে অসংখ্য শিক্ষার্থী, যারা বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের অ্যালামনাইদের মধ্যে কিছু ভাই আজকে আমাদের এই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমরা কথা শুনব ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাহফুজুল হক, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক ভাইকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামে আমি সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি ছাত্র শিবিরের অগ্রগতির দিকে তাকাই তাহলে আমরা দেখব ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি 6 জন ভাইয়ের মাধ্যমে যে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে তা আজকে বাংলাদেশের অলিগলি পেরিয়ে বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছে। আমাদের এই অগ্রগতি দেখে আমরা যেমন সন্তুষ্ট হব, পাশাপাশি আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। বাংলাদেশের 3,70,00,000 ছাত্রের মধ্যে এখনও কারা দাওয়াত পায়নি, এখনও কাদেরকে আমরা নিয়ে আসতে পারিনি। আমাদেরকে পর্যালোচনা করতে হবে আমাদের যে জনশক্তি আছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা কতটুকু তৈরি করতে পেরেছি, এবং আমাদের যে নৈতিকতা সেই নৈতিকতার দিক থেকে আমরা অন্যান্য সংগঠন চেয়ে এগিয়ে আছি। কিন্তু যে আদর্শ নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবীদের আদর্শ, সেই আদর্শের মানদণ্ডে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি সেটি আজকে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। পাশাপাশি আমি আমার কথা এক বলে শেষ করতে চাই, আজকে যদি শহীদ মীর কাসেম আলী বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি আজকে এখানে বক্তব্য দিতেন, দিক নির্দেশনা দিতেন। শহীদ মীর কাসেম আলী শাহাদাতের দিন আমরা তার সাথে দেখা করতে গিয়েছিলাম কারাগারে। তিনি আমাদেরকে জড়িয়ে চুমু খেয়েছেন, আমরা চুমু খেয়েছি। তাকে বলেছিলাম আমাদের জন্য আপনার কি পরামর্শ। তিনি তখন আমাদেরকে 3টি পরামর্শ দিয়ে সবার আগে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। আমাদের কাজে কর্মে সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি যেন 1 নম্বর প্রায়োরিটি পায়। দ্বিতীয়ত তিনি বলেছেন আমাদেরকে সর্ব অবস্থায় সংগঠনের সাথে থাকতে হবে। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সকল অবস্থায় যেন আমরা আন্দোলনের সাথে থাকতে পারি, সেটি আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সর্বশেষ তিনি যেটি বলেছিলেন, তোমরা যেখানে যাবা সেখানে সবাই যেন স্ব সেক্টরে 1 নম্বর পজিশনে যেন থাকে। ছাত্র মেধাবীর দিক থেকে, যোগ্যতার দিক থেকে, দক্ষতার দিক থেকে আগামীর বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা উন্নত, সমৃদ্ধ, একটা আদর্শ, মানবিক, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য ছাত্র শিবিরকে সেই যোগ্যতা এবং দক্ষতায় বলিয়ান হয়ে পৃথিবীকে নেতৃত্ব দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই প্রত্যয় নিয়ে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের শহীদী প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য, ঢাকা 6 আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান ভাই। কথা নিয়ে আসছেন আব্দুল মান্নান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল। 49টি বছর পেরিয়ে আমার কাছে আজকে মনে হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার ভিতরে যে লাল বৃত্ত, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের লাল বৃত্তের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির যে ত্যাগের নজরানা পেশ করেছে, শহীদ আব্দুল মালিকের উত্তরসূরিরা 2 জন সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামানকে এই জাতির জন্য উৎসর্গ করেছে। 234 জন শহীদকে উৎসর্গ করেছে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই। ইসলামী ছাত্র শিবির মানে হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। ইসলামী ছাত্র শিবিরের নাম হচ্ছে একটি আদর্শের নাম। ইসলামী ছাত্র শিবির মানে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রচণ্ড বিদ্রোহ। ইসলামী ছাত্র শিবির মানে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। ইসলামী ছাত্র শিবির মানে হচ্ছে আগামীর বাংলাদেশ।
কাজেই 12 তারিখে সকল অন্যায়ের হাতকে রুখে দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনতে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ইসলামী ছাত্র শিবিরের মতন সংগঠনের সন্ধান না পেলে আমরা মাদকাসক্ত হয়ে যেতাম, নারী আসক্ত হয়ে যেতাম, অন্যায় করি হতাম, চাঁদাবাজ হতাম, দখলবাজ হতাম, সন্ত্রাস হতাম। কাজেই এই ছাত্র শিবিরের নিয়ামতকে দেশবাসীকে গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ডাকসু জিএস এস এম ফরহাদ। বক্তব্য নিয়ে আসছে ছাত্রনেতা এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, ফেসিবাদ পিরিয়ডে টানা 16টি বছর ছাত্র শিবিরকে ছাত্রদের সাথে মিশতে দেওয়া হয় নাই। আমরা এটার উজ্জ্বল সাক্ষী। মিশতে না দেওয়া সত্ত্বেও আজ ছাত্র শিবির আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শিশুদের মন পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই ক্যাম্পাস এই বাংলাদেশের সবচাইতে উজ্জ্বল চিত্রগুলো আমরা লক্ষ্য করি ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন পর্যন্ত 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সব কটা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি একটি দল সে বিজয়কে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। শুনে রাখো ভাইয়েরা, তোমরা হয়তো সাময়িক বন্ধ করেছো, কিন্তু ছাত্র শিবির শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা স্কুল পর্যন্ত ছাত্র শিবির চূড়ান্ত বিজয়ের দিকে চলে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা এই যাত্রায় 234 জন ভাইকে ফেসিবাদ পিরিয়ড হারিয়েছি। ফেসিবাদ পিরিয়ড পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একেবারে কর্মী পর্যায় পর্যন্ত প্রত্যেক পর্যায়ে নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আমরা দেখেছিলাম আমাদের কেন্দ্রীয় সভাপতিকে টানা 50 দিনেরও বেশি রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছিল। আমরা কিন্তু দমে যাই নাই। আমরা এই বার্তা দিতে চাই, আমাদের সাথে যারা কম্পিটিশন করতে চান তারা আমাদের পথে আসুন, সঠিক পথে আসুন, শিক্ষার্থীদের জন্য কাজ করতে আসুন। নানা ট্যাগিং ফ্রেমিং আর হুমকি দামকি দিয়ে ছাত্র শিবিরকে আওয়ামী লীগ কন্ট্রোল করতে পারে নাই, আর কোনো দলও পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা স্বপ্ন দেখি 5টি বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ নয়। আমরা একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হচ্ছে এই পুরো বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মনে ইসলামের বার্তা পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা তরুণের মনে ইনসাফের বার্তা পৌঁছাবে। প্রত্যেকে ইনসাফ কায়েমের স্বপ্নের সারথি হয়ে যেদিন পৌঁছাবেন সেদিনই আমাদের ইসলামী ছাত্র শিবিরের চূড়ান্ত লক্ষ্য সফল হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা অপেক্ষায় থাকলাম। এই ছাত্র শিবিরের আজকের 49টি বছর যে পার হলো, 49 বছর প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এই বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মনে আবারও সেই দাওয়াত পৌঁছাতে চায়। ছাত্র শিবিরের কোনো কর্মী গত 49 বছর ধরে কোনো ধর্ষণের সাথে জড়িত ছিল না। আবারও সে বার্তা পৌঁছাতে চায়, অন্য দল চাঁদাবাজ আর লুণ্ঠনে জড়িত থাকলো, আমাদের কোনো কর্মী সে অপরাধে জড়াই নাই, বরং বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য কোটি কোটি জনশক্তি উপহার দিয়েছে। আমরা সেই জনশক্তি উপহার দেওয়ার যাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই ছাত্র শিবির সেই তিতুমির হয়ে প্রতিটি সংকটে বাংলাদেশের জন্য ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ছাত্র শিবির প্রত্যেকটি সংকটে বাংলাদেশকে সংকট থেকে উত্তরণ করার জন্য জীবন দিয়ে হলেও তার লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গুম খুন হত্যা করে ইসলামী ছাত্র শিবিরের পথ চলাকে বন্ধ করা যায় না। আমরা বারবার বলেছি, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজিয়া বেড়ায়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, আমাদের সেক্রেটারিয়েট সদস্য সাইদুল ইসলাম ভাই। কথা নিয়ে আসছেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সম্পাদক সাইদুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে এমন একটি প্রজন্ম তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যারা জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বাংলাদেশের ভূখণ্ড থেকে জুলুম নির্যাতন মূলচ্ছেদ করবে। এমন একটি প্রজন্ম তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যারা বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবে। এমন একটি প্রজন্ম তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা বাংলাদেশের জন্য বোঝা না হয়ে বাংলাদেশের অগ্রগতির জন্য নিজেদেরকে নিয়োজিত করবে। সংগ্রামী উপস্থিতি, কিন্তু বিগত
50 বছরের অধিক সময়ে আমরা লক্ষ্য করেছি যারা এই দেশকে পরিচালনা করেছে তাদেরকে মনে হয় বুতে ধরেছে। আমরা এগিয়ে নিতে চাই, তারা পিছিয়ে নিতে চায়। ছোট্ট একটা পরিসংখ্যান জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে শিক্ষা জীবন শুরু করে প্রায় 27 থেকে 30 লাখ শিক্ষার্থী, কিন্তু পড়াশোনা শেষ করতে পারে এখান থেকে 10 লাখেরও সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে পারে না। যারা পড়াশোনা শেষ করে তাদের 50%ও কর্মসংস্থানের ব্যবস্থাপনা হয় না। সেই জন্য এদেশের জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার জন্য যে প্রচেষ্টা চালানো দরকার, সে উদ্যোগ নেওয়ার জন্য আজকের এই অবস্থান থেকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বসে যাই, কেউ উঠবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসে যুক্ত হয়েছেন। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও পাঠাগার সম্পাদক নূর মোহাম্মদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র দল এলডিপি সভাপতি মেহেদী হাসান মাহবুব ভাই। কথা নিয়ে আসছেন ছাত্রনেতা মেহেদী হাসান মাহবুব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রিয় সহযোদ্ধাগণ, ছাত্র ভাইরা ও সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু একটি নাম নয়, এটি একটি আদর্শ, এটি একটি সংগ্রাম, এটি একটি আন্দোলন। দীর্ঘ 49 বছরের নিরন্তর পথ চলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ, আপসীর এবং সংগ্রাম। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আপনারা দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 24-এর গণ অভ্যুত্থানে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির কথায় নয় কাজে বিশ্বাস করে, ভয় নয় প্রতিবাদে বিশ্বাস করে, অন্যায় নয় প্রতিরোধে বিশ্বাস করে। আপনারা আরো দেখেছেন 24শে আগস্টের পরে ইসলামী ছাত্র শিবিরের যে আদর্শ, আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং সংগ্রামী পথ চলায় তারা প্রমাণিত করেছে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের নিরঙ্কুশ বিজয়। এই বিজয়ের মাধ্যমে আমরা দেখতে পাই বাংলাদেশের ছাত্ররা এটাই আশা করে ইসলামী ছাত্র শিবির আগামী দিনের আশার আলো। অপোজিটলি আমরা কি দেখতে পাই, যেখানে ইসলামী ছাত্র শিবির এবং তার বন্দীপ্রতিম ছাত্র সংগঠন দেশের ন্যায়ের পথে কাজ করছে, ইসলামের পথে কাজ করছে, অন্যায়কে প্রতিরোধ করছে, অন্যদিকে অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রোপাগান্ডা, অশ্লীল ভাষ্য, অশ্লীল শব্দ এবং বিভিন্ন রকম কুচক্রিতে তারা নিয়োজিত। আমি আশা করব ইসলামী ছাত্র শিবিরের এই ধারাবাহিকতা, তাদের আদর্শ, তাদের মূলনীতি বজায় রাখলে আগামীতে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির সহ তার বন্দীপ্রতিম সংগঠনরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, গণতান্ত্রিক ছাত্র দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জেনে থাকবেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যখন ছাত্ররা নৈতিকতা হারিয়ে ফেলছিল, লাল সন্ত্রাসীরা যখন লাশ এবং ত্রাসের রাজনীতি কায়েম করছিল, আধিপত্যবাদ ভারত যখন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গোলামের মাধ্যমে আমাদেরকে আবদ্ধ করে ফেলছিল, নতুন বাংলাদেশের স্বাধীনতা যখন হুমকির মুখে ছিল, ঠিক সেই সময়ে সেই মুহূর্তে দেশ এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করেছিল। সংগ্রামী ভাইরা, এই সেই শাহবাগ যেখানে মব কায়েম করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি
মীর কাসেম আলী ভাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান ভাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই শাহবাগীরা, ভারতের দালালেরা, তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ জনতা আজকে শাহবাগে দাঁড়িয়ে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। সে আধিপত্যবাদ ভারতকে বলতে চায়, তোমরা তাকিয়ে দেখো, তোমরা চাও হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে দেশকে দখল করতে। তোমরা আমাদের 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছ। তোমরা পানি আটকে আমাদের উত্তরবঙ্গের মাঠগুলোকে নষ্ট করে দিয়েছ। তোমরা পানি ছাড়িয়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবে মেরেছ। তোমরা 15 বছরের ভোটাধিকার হরণ করে হাসিনার ফ্যাসিবাদ কায়েম করতে সহযোগিতা করেছ। তোমরা আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছ। যে ভারত তোমরা আমাদের সাথে এতগুলো অন্যায় করেছ, যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে হত্যা করেছ, সে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। ইসলামী ছাত্র শিবির আগামী 12 তারিখের জাতীয় নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদের কোন দালালকে ক্ষমতায় আসতে দেবে না। ইসলামী ছাত্র শিবির প্রয়োজনে জীবন দেবে, রক্ত দেবে, মীর কাসেম আলী ভাইয়ের মতো করে গলায় ফাঁসি দিবে, তবু ভারতের সাথে এক চুল পরিমাণ আমরা আপোষ করব না। সংগ্রামী ভাইরা, আমরা শহীদদেরকে কথা দিয়েছিলাম, শহীদদের আব্বা আম্মাকে আমরা কথা দিয়েছি, কফিনসে আমরা শপথ দিয়েছি, বৈষম্যহীন দেশ, সম্প্রীতির দেশ ছাড়া ইসলামী ছাত্র শিবির কখনো পিছপা হবে না। আগামী 12 তারিখের জাতীয় নির্বাচনে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ক্ষমতা আনার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি জান প্রাণ দিয়ে কাজ করে মেধা, সততা এবং যোগ্যতায় আগামীর দেশ গড়বে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার পথ চলায় বাংলাদেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে সব সময় তাদের সাথে সখ্যতা করে সামনের দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশের প্রশ্নে যারা বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ করে, বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগামীতেও তার পথ চলা অব্যাহত রাখবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গণতান্ত্রিক ছাত্র দলের জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ছাত্রনেতা জাহিদ হাসান। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা জাহিদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এখানে সমবেত হয়েছি যেই সময়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। আমি কোনো রকমের ভনিতা ছাড়া বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচন গণতন্ত্রহীনতার দেশে গণতন্ত্র ফেরানোর দিবস হবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলার নির্বাচন হবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন গুম, খুন এবং বিচারের জন্য নির্বাচন হবে। বন্ধুগণ, যে 11 দলীয় জোট গঠন করা হয়েছে, সেই 11 দলীয় জোটকে বিজয় করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় ছাত্র শক্তি সহকারে 11 দলীয় জোটের সকল ছাত্র সংগঠন একসঙ্গে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করছি। বন্ধুগণ, আমরা বলছি, বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে যে 57 জন সেনা অফিসারকে খুন করেছে, 13 সালের 5ই মে শাপলা চত্বরে যে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের যাদেরকে গুম খুন করা হয়েছে, 2024 সালের অগস্টে, জুলাই মাসে যাদেরকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সকল শহীদদের রক্তের বদলা নেবার জন্য, এই সকল শহীদদের খুনের বিচারের জন্য 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয় করতে হবে। আমরা দেখছি, আমরা বিভিন্নভাবে আভাস পাচ্ছি 12ই ফেব্রুয়ারির পরে ক্যাম্পাসগুলো নাকি আবার কাদের হাতে চলে যাবে। আমরা বিভিন্নভাবে হুমকি ধামকি শুনতে পাচ্ছি। যেভাবে করে ছাত্রলীগ একাধিপত্য বিরাজ করত, যেভাবে করে ছাত্রলীগ বিভিন্ন বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের উপরে দমন পীড়ন নির্যাতন চালাতো, 12ই ফেব্রুয়ারির পরে নাকি আরেকটি দল সেটি করবার ইচ্ছা পোষণ করছে।
আজকের এই শাহবাগে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে যাই, এই ক্যাম্পাস ছাত্রদের হবে, কোন ক্যাম্পাস কোন দলের হবে না, কোন ক্যাম্পাসের একটা নির্যাতনও চলবে না, কোন ক্যাম্পাসের গেস্ট রুম গরম ফিরে আসবে না। আজকে এখানে দাঁড়িয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ডাকসুর সদস্য মেফতাহুল মারুফের কথা মনে পড়ছে। মেফতাহুল মারুফকে শুধুমাত্র একটি কমেন্টের জন্য ছাত্রলীগ নির্যাতন চালিয়ে শাহবাগ থানায় নিয়ে এসেছিল। সেদিন সকল ভয়কে উপেক্ষা করে মারুফকে ছাড়ানোর জন্য আমরা শাহবাগ থানায় এসেছিলাম। কোন ক্যাম্পাসের একটা মারুফা আমরা দেখতে চাই না, কোন ক্যাম্পাসের নির্যাতন চলবে না। 11 দলীয় জোটকে বিজয়ী করবার জন্য, ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বিগত 16 বছরে প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে নির্যাতনের জন্য টর্চার সেল গঠন করা হয়েছিল। শিবির সন্দেহে বাংলাদেশপন্থী আমাদের ভাই শহীদ আবরার ফাহাদকে ক্যাম্পাসে নির্যাতন করে শহীদ করা হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের 234 জন ভাইকে শহীদ করা হলেও ইসলামী ছাত্র শিবির রাজপথ ছেড়ে চলে যায় না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাই। বক্তব্য নিয়ে আসছেন জাহিদুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আপনাদেরকে 49তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের রোদের কারণে কষ্ট হচ্ছে, আমরা আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শুনবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসার যে নাম, তার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদের মতো অসংখ্য পথহারা যুবক যারা জাহেলিয়াতের স্রোতে ভাসতেছিলাম, সেই ভাসমান স্রোত থেকে আমাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে সিরাতুল মুস্তাকিমের পথে যে কাফেলা পথ চলতে শিখিয়েছে, তার নাম ইসলামী ছাত্র শিবির। আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের আজকের এই দিনে কিছু ভাইয়েরা একত্রিত হয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল স্বপ্ন, তাদের অন্তরে ছিল ইমানের দীপ্ত শক্তি এবং তাদের কর্মে ছিল অদম্য স্পৃহা। সেই পথচলা থেকে শুরু করে 49তম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই পথ আমাদের জন্য কণ্ঠকাকীর্ণ ছিল, রক্তে ভেজা পথ ছিল, শাহাদাতের পিচ্ছিল পথ আমাদেরকে মারি দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল, আয়নাগরে নির্যাতন করা হয়েছে। অনেক ভাইদের লাশগুলো বাংলাদেশের বিভিন্ন খালে বিলে, বিভিন্ন নদীতে খুঁজে পাওয়া গিয়েছিল, রাস্তার ধারে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল, ক্যাম্পাসগুলোতে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, আমাদের ন্যূনতম পরিচয়টুকু আমরা দিতে পারতাম না। এমন একটি পথ মারি দিয়ে ইসলামী ছাত্র শিবির আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের সকল শহীদ ভাইদেরকে, সকল নির্যাতিত পরিবারগুলোকে, যারাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত তাদের মেধা, শ্রম, তাদের যোগ্যতা দিয়ে এই কাফেলাকে আজকে একটি মহিরূপে পরিণত করেছে, আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জুলাই এবং আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি জাগরণ ছিল, একটি আদর্শের জাগরণ, একটি প্রজন্মের জাগরণ। যে প্রজন্ম বারবার নির্যাতিত হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো দেখেছে, সেই প্রজন্ম যখন আবাবিল পাখির মতো জেগে উঠল, তখন এই বাংলাদেশের আধিপত্যবাদী যে শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির যে কাঠামো ছিল, যে সমীকরণ ছিল, সবগুলো সমীকরণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জুলাইয়ের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম সবার মাঝে আমূল পরিবর্তন হবে, সকলের চিন্তার পরিবর্তন হবে, সকলের কাজের পরিবর্তন হবে, সকলের বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা হোঁচট খাচ্ছি। আমাদেরকে আবার ভাবতে হচ্ছে, যাদেরকে এতদিন আমরা মাজলুম হিসেবে দেখেছি, আমাদের পাশে থেকেছে, সে মানুষগুলো আজকে জালেম হওয়ার একটা বহিঃপ্রকাশ তাদের চরিত্রে ফুটে উঠছে। তারা ক্যাম্পাসগুলোকে কোনো এজেন্ডা পায় না, এজন্য ছাত্র শিবিরকে থামাইতে হবে, ছাত্র শিবিরকে ঠেকাতে হবে, একটাই তাদের শুধু কর্মসূচি। আমরা তাদেরকে সবিনয়ে অনুরোধ করতে চাই, ইসলামী ছাত্র শিবির যারা বিরোধিতা করে তারা দুই প্রকার।
একটা হচ্ছে না বুঝে বিরোধিতা করে, আর একটা হচ্ছে তাদের কাজই, তাদের এজেন্ডাই, তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করা। যাদের কাজে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করা, তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার নাই। কিন্তু যারা না বুঝে ইসলামী ছাত্র শিবির বিরোধিতা করে, তাদেরকে অনুরোধ করব, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনার হৃদয়ের চোখকে উন্মুক্ত করে ইসলামী ছাত্র শিবিরের দিকে তাকান, ইসলামী ছাত্র শিবিরের কাজগুলো দেখেন, ইসলামী ছাত্র শিবির কিভাবে করে একজন ছাত্রকে গড়ে তুলছে, তার মেধার মধ্য দিয়ে, তার নৈতিকতার মধ্য দিয়ে, তাকে এই দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে। আমরা আশা করব আপনাদের অন্তরের চোখগুলো খুলে যাবে। আমরা কাউকে নিজেদের শত্রু মনে করি না, অথবা কাউকে নিজেদের শত্রুর সমকক্ষই আমরা মনে করি না, বরং আমরা মনে করি সকলের যে উদার হৃদয়গুলো আছে, হেদায়েতের পথে আমরা আপনাদেরকে আহ্বান করব। আমরা আপনাদেরকে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে নিজেদের যতটুকু যোগ্যতা আছে সেটাকে বিকাশ সাধন করে এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের পাশে এসে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আহ্বান করব। সংগ্রামী উপস্থিতি, জুলাইয়ের পরে আজকে আমাদেরকে অনেক ভাইদেরকে হারাতে হচ্ছে। আমাদের শহীদ ওসমান বিন হাদি, যিনি এই শাহবাগী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে সবসময় বলিষ্ঠ ছিল, ওনার কণ্ঠগুলোকে রুদ্ধ করে দেওয়ার জন্য আমাদের সামনে, এই জুলাই পরবর্তী প্রজন্মের সামনে প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস, উনি জানাজার নামাজে অনেক আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে। ওনার আবেগ আপ্লুত বক্তব্য শুনে আমাদের হৃদয়টা হাহাকার করে উঠেছিল, কেঁদে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি ওনার বক্তব্যে একটাবারও খুনিদের বিচারের কথা বলেন নাই। আপনাদের এই সমস্ত আবেগঘন বক্তব্য এই প্রজন্মের কোনো কাজে আসবে না। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যে রক্তের উপর ক্ষমতায় দাঁড়িয়েছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে শহীদদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আজকে যারা সামনের দিনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, শহীদ ওসমান বিন হাদি সহ, শহীদ রেজাউল করিমের হত্যাকারীদের সহ সকল শহীদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আমরা আজকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, যদি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যান, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, শহীদ ওসমান বিন হাদির খুনিরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে খুঁজে এনে বিচার করা হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তুলে, যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। হাসিনা পালিয়ে গেছে তো খুব বেশি দিন হয় নাই, হাসিনার পরিণতি তো আপনাদের সামনে ঘটেছে, তাহলে কেন আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না? নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা কেউ করবেন না। এই বাংলাদেশের ছাত্র সমাজ, এই যুব সমাজ, তরুণ সমাজকে আপনারা বোকা ভাববেন না। তারা সবকিছু দেখে, সবকিছু বুঝে এবং যথাসময়ে যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, আমাদের যাত্রা অনন্তকালের দিকে, আমাদের যাত্রা এক সোনার তরুণের দিকে যায়, ভূপৃষ্ঠে নাই। আমরা এই পৃথিবীতে ইনসাফ কায়েম করে আমাদের শান্ত দৃষ্টিগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাত পর্যন্ত নিবদ্ধ থাকে। আমরা আসুন এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে আমরা জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ইনসাফ কায়েমের যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাই। ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল জনশক্তি ভাইয়েরা, সকল ছাত্র সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইনসাফের বাংলাদেশ, ইনসাফের পৃথিবী গড়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র সমাজের জন্য সবচেয়ে সুন্দরতম ঠিকানায় পরিণত হয়েছে। ইসলামী ছাত্র শিবির হলো মানুষ তৈরির কারখানা। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে বাংলাদেশের জন্য সামনে এগিয়ে যেতে বদ্ধপরিকর। কোনো তাবেদারি শক্তির সাথে ইসলামী ছাত্র শিবির আপোষ করতে জানে না, জানে না, জানে না। সম্মানিত উপস্থিতি, শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা নুরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হত্যা, দমন, নিপীড়নের পরে এ সংগঠনকে কবুল করেছেন। আমাদের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী
মহান রব ঢাকার বুকে শাহবাগ চত্বরে পালন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি। আজকের প্রোগ্রামের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, যতই আসুক বিপদ, যতই আসুক বাধা, থেমে থাকে না। ইসলামী ছাত্র শিবিরের এই কাফেলার জনশক্তিরা জীবনের রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে একদিনও থাকতে প্রস্তুত নয়। আমি বলেছিলাম ইসলামী ছাত্র শিবির কোনো বিড়ালের কলিজা নিয়ে করা যায় না। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা বাঘের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে, যারা বিড়ালের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে তারা ছাত্র শিবির করতে পারে না। আমাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছে, ক্যাম্পাসগুলোতে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, প্রশাসনের বাহিনীগুলোকে ব্যবহার করা হয়েছে। সকল বাহিনী ব্যবহার করেও বাংলাদেশের টেকনাফ থেকে জাতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত প্রতি ইঞ্চিতে ইসলামী ছাত্র শিবিরের আবাদ হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এ দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের ঈমান আর আকীদাই শুধু বৃদ্ধি পেয়েছে। আমাদের সংখ্যা তোমরা কমাতে পারো নাই, বরং দলে দলে কাফেলায় ছাত্ররা মহিরুহে পরিণত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি বীর কাশেম আলী মিন্টু ভাইয়ের কথা। যে বীর সেনানী এই কাফেলার অগ্রযাত্রা শুরু করেছিল, যে বীর সেনানীর নামে ষড়যন্ত্র করে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে তথাকথিত যুদ্ধ অপরাধীর মামলা দায়ের করা হয়েছিল, তখন বীর কাশেম আলী মিন্টু ভাই দেশের বাইরে অবস্থান করছিলেন। বীর কাশেম আলী মিন্টু ভাইকে বলা হয়েছিল আপনি দেশে আসলেই রাষ্ট্রযন্ত্র আপনাকে গ্রেপ্তার করবে। তখন মীর কাশেম আলী মিন্টু ভাই বলেছিল আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এই কাফেলায় সামিল হয়েছি, বীরু কাপুরুষের মধ্যে নিজেকে পলায়ন করার জন্য এই কাফেলায় আমরা আসি নাই। সুতরাং আমার কপালে যা আল্লাহ লিখে রেখেছে তাই হবে। শাহাদাতের তামান্না নিয়ে আমরা রাজপথে নেমেছি। শাহাদাতই যদি আমার কপালে থাকে, এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছু নাই। তিনি বলেছিলেন আমি বিদেশে এসেছি আমার ব্যবসায়িক কাজের জন্য, ব্যবসায়িক কাজ শেষ হলে আমি আমার মাটিতেই ফিরে যাব, যদি নসিব থাকে শাহাদাতের মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। তিনি দেশে ফিরে এসেছেন, জালিম শক্তি তাকে গ্রেপ্তার করেছে, তার সন্তানকে দীর্ঘ সময় কারাগারে আটকে রেখেছে। বীর কাশেম আলী মিন্টু ভাই শাহাদাতের সময় তার সন্তান কোথায় আছে, কি অবস্থায় আছে, সে সাক্ষাৎটুকু তার সন্তানের সাথে সে করে যেতে পারেন নাই। এত জুলুম আমাদের পরিবারগুলোর উপরে করা হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাইয়ের কথা, যাকে সারা পৃথিবী চেনে একজন বুদ্ধিজীবী হিসেবে। তিনি যে ভূমিকায় রাষ্ট্রের জন্য রেখেছেন, সাংবাদিক অঙ্গনে রেখেছেন, তাই বাংলাদেশের ইতিহাস সাক্ষী দিচ্ছে। সেই ভাইটিকে আমাদের কাছ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের যে সকল শত শত ভাইয়েরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে তারা শাহাদাতে রমিও সুধা পান করেছেন। আমি স্মরণ করছি শরীফ ওসমান বিন হাদির কথা। আমি স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা বীর সেনানী শহীদ আবরার ফাহাদের কথা। আমি স্মরণ করছি বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা দিকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলেছিল আমরা আজাদির সন্তান, জীবন দিব, কিন্তু কোন ভারতের করদ রাজ্যে রাষ্ট্রকে পরিণত হতে দেব না। যারা আজাদির জন্য চিরজীবন দিয়ে গিয়েছে সেই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে মাবুদ তুমি তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আমাদের এই শাহবাগের পাশেই শহীদ শরীফ বিন ওসমান হাদি শুয়ে আছে, তার কবরের পাশে দাঁড়িয়ে বলতে চাই ওসমান তুমি জীবন দিয়েছো, তোমার রক্তের বদৌলতে লক্ষ ওসমান হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে, যারা দেখিয়ে দিবে বাংলাদেশের পতাকাকে কিভাবে শকুনের হাত থেকে মুক্ত রাখতে হয়। প্রিয় ভাইরা, এই বাংলাদেশ দীর্ঘ 54 বছর বিভাজনের একটা রাজনীতি তৈরি করে রাখা হয়েছে। জাতির মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে এক বিভাজিত রাজনীতি করে এ জাতির অগ্রগতি রোধ করে বরং এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হয়েছে। আমরা বলতে চাই
ইসলামী ছাত্র শিবির স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে এদেশের প্রতি ইঞ্চি মাটির অস্তিত্ব রক্ষার জন্য এ বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ জীবন দিতে প্রস্তুত থাকে তা হলো ইসলামী ছাত্র শিবির। সুতরাং কোনো ট্রাম্প কার্ড খেলে এ কাফেলার অগ্রযাত্রা তোমরা থামাতে পারবে না। এই কাফেলা থেকে কোনো বনি আদমকে দূরে রাখতে পারবে না। তোমরা যত জুলুম করবা তোমরা জেনে রাখো আমাদের সংখ্যা তত দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এদেশের 1/3 শ্রম শক্তি যারা যুবক শ্রেণী, এই যুব শ্রেণীকে শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হচ্ছে না, তাদের দেশের সম্পদ করে গড়ে তোলা হচ্ছে না। বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজ মুক্তি পাচ্ছে না। 30 লক্ষ বেকার আমাদের বাংলাদেশে রয়েছে। এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য আমরা শিক্ষা সংস্কারের কথা বারবার বলেছি। আমরা বলেছি জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে কারিগরি শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে কর্মমুখী শিক্ষা দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে। কিন্তু সরকার অনেক কমিশন গঠন করলেও শিক্ষা ক্ষেত্রে তারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। আমরা ধিক্কার জানাই সরকারকে। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির তাদের কাফেলায় যারা সামিল হয়েছে তাদের সাথে নিয়ে প্রতিটি সন্তানকে প্রতিটি ছাত্রকে গড়ে তোলার জন্য তাদের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি, ন্যায় এবং আদর্শ ইনসাফের রাষ্ট্র গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। এজন্য আমরা আমাদের স্লোগান নির্ধারণ করেছি, মেধা সততা ও দেশপ্রেমে গড়ি আমার প্রিয় বাংলাদেশ। আমরা যদি মেধাকে কাজে লাগাতে পারি, সততা যদি আমাদের অন্তরে থাকে, দেশপ্রেম বুকে নিয়ে আমার এই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোটের রায়ের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। হ্যাঁ এর পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীনভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রতিষ্ঠা হয়ে এই দেশে অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামীর জাতীয় নির্বাচনে আমরা তাদেরকেই নির্বাচিত করার জন্য মাঠে ঘাটে আমাদের পরিশ্রম দিব, যারা এ দেশের পরীক্ষিত সন্তান হিসেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে, যারা ভারতে গিয়ে পালায়নি, যারা লন্ডনে গিয়ে পালায়নি, যারা নির্যাতনের শিকার হয়ে এই ভূখণ্ডেই ছিল, তাদেরকেই এখন আবার ত্যাগ দিয়ে আবার এই দেশের মধ্যে বিভাজন করা হচ্ছে। আমরা বলতে চাই আমরা এই দেশের সন্তান। আমাদের বারবার গুম করা হয়েছে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটানো হয়েছে। একটি ছাত্র সংগঠন অথবা কোনো রাজনৈতিক সংগঠন এককভাবে এত গুম আর হামলা মামলার শিকার আওয়ামী ফ্যাসিবাদের সময় হয় নাই। আমাদেরকে ক্যাম্পাসে শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয় নাই, কিন্তু আমরা ভীত বিহব্বল হয়ে পড়ি নাই। আমরা স্বাধীনতার জন্য এদেশকে মুক্ত করার জন্য লড়াই করে গিয়েছি। আগামীর 12ই ফেব্রুয়ারি আমরা দেখিয়ে দিব নতুন বাংলাদেশে তরুণদের জয়যাত্রা যেভাবে শুরু হয়েছে, আগামীর বাংলাদেশ তরুণরাই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এদেশে আগামী যে ভোটার তাদের মধ্যে 47% হচ্ছে তরুণ ভোটার। এই ভোটাররাই হচ্ছে আগামীর বাংলাদেশের ট্রাম্প কার্ড। সুতরাং তরুণদের যদি তোমরা বিভাজিত করো, তরুণদের সামনে কোনো বিভাজনের রাজনীতি নিয়ে আসো, 5টি ক্যাম্পাসে যেভাবে এই ছাত্র সমাজ তোমাদের লাল কার্ড দেখিয়েছে, আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তোমাদেরকে লাল কার্ড দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে সাম্য আর মানবিক মর্যাদার উন্নত আদর্শ দুর্নীতিমুক্ত ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী প্রস্তুত আছে। জীবন দেওয়া হলো 17 বছর যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই, সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। ভোট নিজে দিব, ভোট গণনা করে এরপর ফলাফল নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকবেন? এ হাওয়ার গতি এখন বদলাতে শুরু করেছে। অন্ধকার জগতের রাজাদেরকে বলে দেই, তোমরা যদি আবার পুরাতন বন্দোবস্ত করতে চাও, তোমাদের এই পুরাতন বন্দোবস্ত বুমেরাং করে দেয়া হবে। এ সন্তানেরা শহীদ তিতুমির, শহীদ আলী রায়হান, শহীদ আবু সাইদের উত্তরসূরি। এই আজাদির সন্তানেরা ফকির মজনু শাহের উত্তরসূরি, মীর নেসার আলী তিতুমিরের উত্তরসূরি, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। তারা জীবন দিতে শিখেছে, নিজেদের সম্মান মর্যাদার অধিকার দিতে শেখে নাই। আমরা সর্বোপরি বলতে চাই,
আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি বাংলাদেশের প্রতিটি আঙিনাগুলোতে ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য জনমত করে তুলে আগামীর নতুন বাংলাদেশের যাত্রায় আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। সকলে পারবো তো? এটাই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার। ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রা চিরন্তন অনন্ত। আমাদের যদি কেউ বলে তোমরা তোমাদের লক্ষ্য কি, কোথায় পৌঁছাতে চাও, আমরা বলবো আমাদের লক্ষ্য প্রিয় জান্নাত। ওই জান্নাতের ঠিকানায় পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের এই যাত্রাই চলবেই চলবে ইনশাআল্লাহ। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাভার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ছাত্র শিবিরের হিম্মত আছে? আছে? দেখিয়ে দাও পৃথিবীর সকল মানবতাকে ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতেও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি শেষ করছি। আমাদের বিকেলে আইডিয়া কন্টেস্ট আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। দেখবেন সারা বাংলাদেশের তরুণরা তাদের নতুন নতুন আইডিয়া নিয়ে কিভাবে এই বাংলাদেশকে তারা বদলে দেবে তার আইডিয়া ইসলামী ছাত্র শিবির প্রেজেন্ট করবে। কিভাবে দেশ গড়বে, দুর্নীতিমুক্ত এই পৃথিবী গড়ে তুলবে, তার আইডিয়া নিয়ে ইসলামী ছাত্র শিবির এই আয়োজন করছে। সকলকে সেই আইডিয়া কন্টেস্টে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, কেন্দ্রীয় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আজকের প্রোগ্রামের সমাপনী ঘোষণা করছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।